আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি তৈরি করেছি ডিম আলুর চপ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আজ আমি তৈরি করে দেখাবো দোকানের মতো ডিম আলুর চপ, তবে ঘরে তৈরি করলে দোকানের চেয়েও বেশি সুস্বাদু হয়। আমি এখানে ডিম আলুর চপ তৈরি করার জন্য এখানে আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে ডিম নিয়েছি আমি। আর ডিমটাকে দুই ভাগ করে, একটা ডিম 4 টুকরা করে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি একটা ডিম। এখন দিয়ে দিব হাফ চামচ লবণ, 1 চামচ চাট মশলা, চটপটির যে মশলাটা, তো আপনারা এই মশলাটা দোকানে পেয়ে যাবেন। দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আধা চামচ ধনিয়া গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আধা চামচ, 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। তো শুকনো মরিচটা দিলে, ভাজা শুকনো মরিচটা দিলে ভালো হয়, খেতেও ভালো লাগে। দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব মশলার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চপগুলো বানিয়ে নেব। তো চপগুলো বানানোর জন্য এখানে পরিমাণ মতো আলু নিয়ে এভাবে চ্যাপটা করে ডিমটা দিয়ে দেবো মাঝখানে। ডিমটা দিয়ে এভাবে চপগুলো বানিয়ে নেব। আমি লম্বা লম্বা শেপে বানিয়ে নেব, আপনারা চাইলে গোল গোল করে গোল গোল শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার হয়ে গেল ডিম আলুর চপ বানানো। তো এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। এভাবে আলুটাকে হাতের উপর চ্যাপটা করে ডিমটা বসিয়ে এভাবে মুড়িয়ে নিব ডিমটা। তো এভাবে সবগুলো লম্বা লম্বা শেপে আমি বানিয়ে নিব, আপনারা চাইলে গোল গোল শেপেও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে সবগুলো চপ বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি। লম্বা লম্বা শেপে, আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন। চপগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিব একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, আর এখানে দিব সামান্য লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। চপটা কোটিংয়ের জন্য আমি গুলিয়ে নিয়েছি ডিমটা। অনেক সময় চপগুলো ভেঙে যায়, এজন্য চপগুলো প্রথম আমি ময়দায় গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে ডিমের ভিতর চুবিয়ে নিব। এভাবে ডিমে চুবিয়ে বিস্কিটের গোড়ার ভিতর গড়িয়ে নিব। আর বিস্কিটের গোড়ার ভিতর গড়িয়ে নেওয়ার সময় হাতটা শুকনো রাখবেন, এটা হাতে লেগে যাবে না। তো এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। অনেক সময় হয় কি, শুধু চপগুলো ডিমে চুবালে ভেঙে যায়। তো এইভাবে ময়দা একটু গড়িয়ে নিলে চপগুলো ভাঙার সম্ভাবনা থাকে না, চপগুলো ভেঙেও যায় না। বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব।
এইভাবে সবগুলো চপ ভালো করে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। সবগুলো ডিম আলুর চপ আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। এখন একটা এয়ারটাই বক্সে এভাবে ঢাকনাযুক্ত এয়ারটাই বক্সে রেখে আমরা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারি। ফ্রিজ থেকে নামিয়ে গরম তেলে ভেজে নিলে হয়ে যাবে। চপগুলো কোটিং করে ফ্রিজে নরমালে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, বিস্কিট গুঁড়াটা সেট হওয়ার জন্য। তো এভাবে রেখে দিলে বিস্কিট গুঁড়াটা তেলে ভাজলে পুড়ে যাবে না। এখন চপগুলো ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি চপগুলো ভেজে নিব। আর একটা থেকে একটা চপ একটু দূরে দিতে হবে, একটার সাথে একটা লেগে না যায়। এখানে আমি চপগুলো ভেজে নিচ্ছি, বাকি চপগুলো আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছি, যখন লাগবে তখন এইভাবে তেল গরম করে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিব। তো মিডিয়াম জাল রেখে ভেজে নিব চপগুলো। এখন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেব। আমি চপগুলো উল্টে দিয়েছি। এভাবে মিডিয়াম জাল রেখে চপগুলো ভেজে নিব। তো আমার চপগুলো মিডিয়াম জাল রেখে চপগুলো ভাজা হয়ে গেছে, আর জোরে জাল দিলে এই বিস্কিটের গুঁড়াগুলো উপর থেকে পুড়ে যাবে। এখন মিডিয়াম জাল রেখে চপগুলো ভেজে নিয়েছি। এখন চপগুলো তুলে নেব। তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে। আর তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।